শুরুতে জানিয়ে দেব বাড়ছে যুদ্ধের দামামা, 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। এছাড়া রয়েছে লাখো ইসরায়েলের বিক্ষোভ, গাজায় যুদ্ধবিরতির চুক্তির কোনো খবর নেই বলছে হামাস। এদিকে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, নির্বাচন থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত 12। বাড়ছে যুদ্ধের দামামা, 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। মধ্যপ্রাচ্যে বাড়ছে নতুন আরেক যুদ্ধের দামামা। প্রায় টানা 9 মাস ধরে ফিলিস্তিনিদের গাজায় ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার মধ্যেই 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে লেবাননে অবস্থানরত সৌদি নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও লেবাননে সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের এই সময়ে লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। বৈরুতে সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। অন্যদিকে গত শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তার পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ডাচ পররাষ্ট্রমন্ত্রী তার নাগরিকদের লেবাননে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে যারা যেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে। জার্মানি জোর দিয়ে বলেছে ইসরায়েল ও লেবাননের সীমান্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। কানাডিয়ান সরকারও লেবাননে তার নাগরিকদের লেবানন ইসরায়েল সীমান্ত উত্তেজনা বৃদ্ধির মধ্যে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উত্তর আমেরিকার এই দেশটি পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, দেশে এবং বিদেশে কানাডিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষাই কানাডার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে লেবাননে ক্রমবর্ধমান নিরাপত্তার পরিস্থিতির কারণে উত্তর মেসিডেন্সিয়া রোববার তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে চলে যেতে বলেছেন। এর আগে কুয়েত গত 22 জুন তার নাগরিকদের লেবানন ভ্রমণ এড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এর পরিপ্রেক্ষিতে দেশটির অভ্যন্তরে থাকা ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার অনুরোধ করেন। এর পরপরই একে একে সব সতর্কতা ও নির্দেশনা সামনে এলো। গত 5 জুন বৈরুতে মার্কিন দূতাবাস লেবাননে অবস্থানরত আমেরিকান নাগরিকদের ইসরায়েল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ করা এড়িয়ে চলতে নির্দেশনা দেয়। এছাড়া যুক্তরাজ্য গত বুধবার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। দেশটির ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মধ্যে সংঘর্ষের ঝুঁকির কারণে এফসিডিও লেবাননের সকল ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছে। এছাড়া লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার রুদাকভ মধ্যপ্রাচ্যে একটি পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশটিতে ভ্রমণ করা থেকে রাশিয়ার নাগরিকদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন, তবে এই মুহূর্তে গুরুতর আতঙ্কের কোনো কারণ নেই। তিনি আরও বলেন, কূটনৈতিক মিশন স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাচ্ছে এবং দূতাবাসের কর্মচারীদের জন্য প্রয়োজনীয় তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইরিশ পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের নির্দিষ্ট এলাকা ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন এবং বর্তমানে দেশটিতে থাকা আইরিশ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া গত শুক্রবার জর্দান ও তার নাগরিকদের এই অঞ্চলে চলমান ঘটনাবলীর কথা উল্লেখ করে লেবাননে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। এদিকে লাখো ইসরায়েলের বিক্ষোভ, গাজায় যুদ্ধবিরতি চুক্তির কোনো খবর নেই বলছে হামাস। গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া সংঘাতের অবসানে হামাস আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে লাখো ইসরায়েলি বিক্ষোভকারী আবারও দেশটির তেল আবিবে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। এ সময় তারা সরকারের কাছে গাজায় আটক থাকা বন্দীদের বাঁচানো এবং যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননে অবস্থান করা হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠী প্রায় 9 মাসের সংঘাতে অবসান ঘটায় এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে এখনও প্রস্তুত। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেছেন, হামাস যে কোনো প্রস্তাবের বিষয়ে ইতিবাচক কাজ করতে প্রস্তুত, যেটাতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ব্যাপকভাবে প্রত্যাহার ও গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করে। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত আরব মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এই পর্যন্ত যে কোনো ধরনের যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গাজায় সংঘাতরত উভয় পক্ষই এই অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী করছেন। হামাস বরাবরই বলেছে, যে কোনো চুক্তির জন্য অবশ্যই গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরায়েল বলেছে, 2007 সাল থেকে গাজায় শাসনকারী হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধে তারা কেবল সাময়িক বিরতি গ্রহণ করবে। এদিকে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, নির্বাচন থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান। চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন সেই নির্বাচনের আগে সম্প্রতি টেলিভিশনে বিতর্কে অংশ নেন দুই প্রধান বিরোধী, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে প্রেসিডেন্ট বাইডেনের পারফরম্যান্স বেড়েছে তার স্বাস্থ্যের উদ্বেগ নিয়ে। আর এর পরপরই নির্বাচন দৌড় থেকে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়, আগামী 5ই নভেম্বর নির্বাচন সামনে রেখে 4 বছরের মধ্যে গত বছরের প্রথমবারের মতো একে অন্যের মুখোমুখি হন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ও ট্রাম্পের সেই প্রথম বিতর্কে ডেমোক্রেটিক এবং প্রেসিডেন্টের পারফরম্যান্সের পরে তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ দেখা দেয়। আর সেই উদ্বেগের কথা উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ড প্রেসিডেন্ট জো বাইডেনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। জো বাইডেনের বর্তমান বয়স 82 বছর এবং আসন্ন নির্বাচনে জয়ী হলে তিনি যখন দ্বিতীয় মেয়াদ শেষ করবেন তখন তার বয়স হবে 86 বছর। তিনি হবেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত 12। ইউক্রেন জুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 4 জন শিশুও রয়েছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, জাপোরিজিয়ার কাছে ভিলিয়ানস্কো গ্রামে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জেলেনস্কি বলেন, জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। তিনি পশ্চিমা দেশগুলোকে আরও দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে অস্ত্র সরবরাহ বিলম্ব হওয়া মানে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটা। জেলেনস্কি বলেছেন, দিনিপ্রো শহরের হামলার ঘটনায় ইউক্রেনের মিত্র দেশগুলো এটা মনে করিয়ে দিচ্ছে যে তাদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। তিনি বলেন, এই কারণেই আমরা বারবার আমাদের সব অংশীদারদের এটা মনে করিয়ে দিচ্ছি যে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এই সন্ত্রাসী হামলা থামাতে সক্ষম। ওই শহরের গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন, দিনের আলোতে শহরের কেন্দ্রস্থলে এমন একটি জায়গা রাশিয়া হামলা চালিয়েছিল যেখানে লোকজন অবসর সময় কাটাচ্ছিল।